এবার দেখা যাচ্ছে? জি মিস। আচ্ছা, তাহলে দেখো আমরা হেডলাইনে লিখবো জেমস ট্রেডার্স এর মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে মালিকানা সত্ত্ব কিভাবে আমরা বের করব? আমরা জানি মালিকানা সত্ত্বের সাথে সম্পর্কযুক্ত কে কে? আয়, ব্যয় আর কি উত্তোলন। তাহলে 1 তারিখে কি কি করেছি আমরা? মূলধন এনেছি। তাহলে আমরা লিখবো মূলধন। মূলধন কি কি করেছি আমরা? 1,20,000 টাকার নগদ এনেছি এবং 70,000 টাকার আসবাবপত্র এনেছি। ঠিক আছে, এই দুইটা যোগ করলে কত হয় বলতে পারবো? 1,90,000। 1,90,000। 1,90,000। এরপরে কি আছে দেখো, 4 তারিখে বলা হয়েছে যে আমরা বেলাল এন্টারপ্রাইজের থেকে পণ্য ক্রয় করেছি। ক্রয় করলে আমার আয় হয় না ব্যয় হয় বলতে পারি? ব্যয় হয়। ব্যয় হয়। ক্রয় করলে ব্যয় হয়, আমার টাকা চলে যায়। তাহলে ক্রয় করেছি কত টাকা মোট বলতে পারবো? 45,000 টাকা ক্রয় করেছি। ধারে চেকে যা যা আছে সব সহ একবারে হবে ক্রয়। $45,000। এরপরে আমরা কি করেছি? তারিখটা লিখে দিই। 4 তারিখ। 4 তারিখের পরে লেনদেন কোথায় হয়েছে? 4 তারিখের পরে রয়েছে আমার 6 তারিখ। 6 তারিখে কি করেছি? এখানে তো আবার যোগ করে দিতে হবে আমাদেরকে। 1,90,000 আর 45,000 যোগ করলে কত হয় রে? 2,45,000। 2,35,000। সবাই ক্যালকুলেশন করবা। 2,35,000। এরপরে রয়েছে আমার 6 তারিখ। 6 তারিখে করেছি কি? আমি বিক্রি করেছি। তাহলে বিক্রি করলে যোগ হবে এটা বিয়োগ হবে? মেয়েরা যোগ হবে। যোগ হবে। যোগ হবে। 6 তারিখটাও নিচে আসবে। কত টাকা যোগ হচ্ছে আমার? বিক্রি করেছি 80,000 টাকা। 2,35,000 আর 80,000 যোগ করলে দাঁড়ায় 2,25,000। অবশ্যই তোমরা প্রতি লাইনে অ্যামাউন্ট নামাবে, একবারে যোগ বিয়োগ করার চেষ্টা করবে না। ওকে ম্যাম, এখানে কি 2,35,000-এর সাথে 80,000 যোগ হয়েছে? 2 লাখ। ও আচ্ছা, এর আগেরটা তো বিয়োগ ছিল 1,90,000 থেকে। তোমরা তো হ্যাঁ, এখানে বিয়োগ করতে যোগ হবে। করে ফেলবে। 45,000 গেলে থাকবে 1,45,000। এখন হবে 2,00,000। 1,45,000 আর যোগ হচ্ছে 80,000, তাহলে দাঁড়াচ্ছে আমার 2,25,000। হ্যাঁ, এরপরে 6 তারিখের পরে রয়েছে আমার 18 তারিখ। মালিক কি করলো? ভদ্রলোক নিজে উত্তোলন করেছে কিছু টাকা।
কত টাকা উত্তোলন করেছে মালিকের নিজ প্রয়োজনে কোত্থেকে উত্তোলন করেছে, কারবার না ব্যাংক? ব্যাংক ব্যাংক থেকে থেকে উত্তোলন। কত টাকা? মাত্র 8,000 টাকা। 1,25,000 থেকে 8,000 গেলে থাকে কত রয়ে? কথাটা তো বলে না। 2,17,000। 2,17,000। এরপরে কি আছে? 18 তারিখের পরে আছে 28 তারিখ। 28 তারিখে আমরা কি করেছি? বিজ্ঞাপন বাবদ ব্যয় করেছি। ব্যয় করলে অবশ্যই কি যাবে? মালিকানা থেকে বাদ যাবে। বিজ্ঞাপন ব্যয় 8,000 টাকা। ম্যাম 2,09,000। 2 লাখ। এরপরে আমরা এটা নিচে জেড টেনে দিব। এরপরে উত্তর লিখে দিব। মালিকানা সত্ত্বের পরিমাণ 2,09,000 টাকা। সবার তোলা হয়েছে? মিস ম্যাম 5-এর খটা একটু দেখাতে পারবেন? হ্যাঁ, দেখাতে পারবো। গতদিনের যেটা। জি মিস। আচ্ছা,
আচ্ছা, ক নাম্বার এখান থেকে শুরু, দেখো মিলিয়ে নাও যারা কতদিন তুলতে পারোনি। একটু তাড়াতাড়ি করতে হবে কারণ আমরা 6 শুরু করে দিব, অঙ্কগুলো একটু বড় তো, নির্ধারিত সময়ে শেষ করা যায় না, ঠিক আছে? ম্যাম হয়েছে এটা। ওকে, এরপরের পেজে যাব। আর যদি খুব বেশি সমস্যা হয় একটা স্ক্রিনশট রেখে নিবা। দেখেছো শেষ অংশ? জি ম্যাম নিচে। ওকে, ছয় নাম্বার আমরা এর আগেও করেছি এই টাইপের অঙ্ক। দেখো 6 এর কতে বলা হচ্ছে অফিস সাপ্লাইজ এর অপরিশোধিত মূল্য নির্ণয় করো, ঠিক আছে? তাহলে মিস অফিস সাপ্লাইজ, স্ক্রিন হ্যাঁ দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখাচ্ছি না, প্রশ্ন বলছি আমি, স্ক্রিন যখন দেখাবো তখন দেখবা, ঠিক আছে? দেখো এখানে বলা হচ্ছে অফিস সাপ্লাইজ এর অপরিশোধিত মূল্য নির্ণয় করো। এই অঙ্কটা হুবহু আমাদের আরেকটা অঙ্ক ছিল না 3 নাম্বার, সেটার মতো, ঠিক আছে? 3 এবং 5 সম্পূর্ণ এক, তাহলে ওইটার সাথে আমাদের মিল আছে। যদি তোমরা 3 বুঝে থাকো তবে 5 আছে। মিস আপনার কথা শোনা যায় না। এখনো মিস শোনা যায় না? 5 না, শোনা যাচ্ছে মিস 5 না তো 6। তাহলে 3 এবং 5 প্রায় একই অঙ্ক। দেখো 3 যেভাবে করেছি এবং 6ও এভাবেই করছি আমরা। অফিস সাপ্লাইজ এর অপরিশোধিত মূল্য নির্ণয়, তাহলে ধারে অফিস সাপ্লাইজ ক্রয় করেছি 21 তারিখে 17,000 টাকা, আর 31 তারিখে দেখো অফিস সাপ্লাইজ এর মূল্য পরিশোধ করে দিয়েছি 10,000 টাকা। তাহলে 10,000 টাকা যদি পরিশোধ করে দিই থাকে কত? 7,000 টাকা। ক নাম্বার খুবই ছোট একটা অঙ্ক, তোমরা এটার একটা স্ক্রিনশট রেখে নিতে পারো। আমরা খ নাম্বারে চলে যাচ্ছি। শেষ হয়েছে? মিস যদি হয় আমাকে বলো, আর তুলতে চাইলে তুলতেও স্ক্রিনশট পারো। মিস স্ক্রিনশট নেওয়া হয়েছে। ওকে, তাহলে খ নাম্বারটা করি কারণ 3 নাম্বার আর এই যে 6 নাম্বার একই অঙ্ক। দেখা যাচ্ছে স্ক্রিনে? খ নাম্বার মোট খরচের পরিমাণ জানতে চাওয়া হয়েছে আমাদের। দেখো এখানে খরচ হচ্ছে 9 তারিখ, চেকে ভাড়া প্রদান, ভাড়া দিয়েছি কিসে? ব্যাংকের মাধ্যমে। চেকে ভাড়া প্রদান এটা লিখবো আমরা। কত টাকা ভাড়া দিয়েছি? 40,000 টাকা। এরপরের ব্যয়টা আমাদের হয়েছে 11 তারিখে। 11 তারিখে। 11 তারিখে কি ঘটনা ঘটেছে? বিজ্ঞাপন বাবদ আমরা ব্যয় করেছি 12,000 টাকা। তাহলে এখানে লিখবো আমরা বিজ্ঞাপন ব্যয় পরিশোধ। কত টাকা বিজ্ঞাপন বাবদ ব্যয় করেছি? 12,000 12,000 টাকা। টাকা। এরপরে রয়েছে 16 তারিখ। 16 তারিখে করেছি উপযোগ বিল পরিশোধ। ৳17,000 টাকা।
40,000, 12,000 আর 17,000 যোগ করলে হয় হচ্ছে আমার 69,000 টাকা। এরপরে আমরা লিখবো উত্তর। মোট খরচের পরিমাণ। উত্তর লেখো, মোট খরচের পরিমাণ। দেখা যাচ্ছে তোলা হয়েছে। চেকে ভাড়া প্রদান করলাম 40,000, বিজ্ঞাপন ব্যয় পরিশোধ করলাম 12,000, উপযোগ বিল পরিশোধ 17,000 টাকা। ঠিক আছে? কারো কোথাও সমস্যা থাকলে বলো যে ম্যাডাম আমি এটুকু বুঝিনি। এরপরে চলে যাব গ নম্বরে। গ নম্বরের ছকটা হবে এরকম। ঠিক আছে? 3 এবং 6 একেবারে সেম, কোনো তারতম্য নেই। জানুয়ারির 1 তারিখ। 1 তারিখে আমরা 1,15,00,000 টাকা নগদ এবং ব্যাংক জমা নিয়ে ব্যবসায় শুরু করেছি। 7,20,000 টাকা ব্যাংক জমা। তাহলে নগদে আসবে 15,00,000 টাকা। আবার কি এসেছে? আর ব্যাংকের কলামে যাবে আমার 7,20,000। মিস খ নাম্বারটা একটু আবার দেখাবেন। পরে আগে গ শুরু করেছে যেহেতু তখন তুলতে পারে, তখন বলো নাই কেন যখন আমি পেজ চেঞ্জ করেছি? মিস আমার নেটের প্রবলেম ছিল। বসে থাকো, এখন গ করো। যখন আবার রিভিউ দেখাবো তখন করবা। উদ্বৃত্ত যেটা আছে সেটাই নামবে আমাদের
তাহলে আমাদের নগদের এখান থেকে পাওনা আর মালিকানা সত্ত্ব মূলধনের ঘরে যাবে আমার 22,20,000 টাকা, এই দুটো যোগ করলে। ব্যাখ্যার ঘরে লিখবো আমরা মূলধন। $7,20,000। $22,20,000। এরপরে রয়েছে 5 তারিখ। 5 তারিখে সেবা প্রদান করেছি 75,000 টাকা, তার মানে আমার আয় হয়েছে নগদের ঘরে নগদ বাড়বে 75,000 টাকা, আর মালিকানা সত্ত্ব বাড়বে 75,000 টাকা। এখন উদ্বৃত্ত নামবে 15,75,000। ব্যাংকের কলামে নামবে 7,20,000। মালিকানা সত্ত্ব 22,95,000। এখানে আবার আমার কি অ্যামাউন্ট গুলো অনেক বড় বড়। নয় তারিখে চেকে মাসিক ভাড়া প্রদান করেছি। ভাড়া প্রদান করলে আমার টাকা কমে যাবে, যেহেতু চেকে দিয়েছি ব্যাংকের কাছ থেকে কমবে 40,000 টাকা, আর মালিকানা সত্ত্ব কমবে 40,000 টাকা। আর ব্যাখ্যার ঘরে আমাকে লিখতে হবে এটি হচ্ছে আমার ব্যয় বা খরচ, যে যেটি লেখি না কেন সমস্যা নাই, ব্যয় আর খরচ একই জিনিস। $15,75,000, 7,20,000 থেকে যদি চলে যায় তাহলে থাকে 6,80,000। আর মালিকানা সত্ত্ব 22,95,000 থেকে গেলে থাকবে 22,55,000। 22,55,000 টাকা। এরপরে রয়েছে 10 তারিখ, উদ্বৃত্ত নামানো শেষ না। 9-এর পরে 11 তারিখ। 11 তারিখে বিজ্ঞাপন বাবদ ব্যয় ঘটেছে 12,000 টাকা, তাহলে সেম জিনিস 12,000 টাকা আমরা বাদ দিয়ে দিব, নগদ থেকে যাবে আর মালিকানা সত্ত্ব থেকে যাবে। ব্যাখ্যায় লিখবো এটা বাদ গেলে থাকে 15,75,000 থেকে 12 গেলে থাকবে 15,63,000। 6,80,000। ক্লাস যদি শেষ হয়ে যায় তোমরা কিন্তু আবার এন্টার করবা, ঠিক আছে? ক্লাস আপডেট দেওয়া আছে, সমস্যা নেই। আর এখানে নামবে 55 থেকে 12 গেলে থাকবে 43,000, 22,43,000।
11-র পরে 16 তারিখ, 16 তারিখে উপযোগ বিল পরিশোধ সেম আমার ব্যয় হয়েছে ব্যয় হয়েছে কত টাকা উপযোগ বিলের জন্য আমার কত তারিখ আমার 16 তারিখ, 16 তারিখে উপযোগ বিল 17,000 টাকা। 17,000 টাকা। বেশি হয়ে গেল কেন? মালিকানা সত্ত্ব থেকে যাবে 17,000, ব্যাখ্যায় লিখবো আমরা ব্যয়। এরপরে অ্যামাউন্ট নামবে $15,63,000 থেকে 17 গেলে থাকে কত? 15,46,000 বোধহয় থাকে, দেখো তো নিজেরা একটু ক্যালকুলেশন করো। ম্যাম 15,46,000। আচ্ছা ঠিক আছে, 6,80,000। আর এখানে মালিকানা সত্ত্বে 22,43,000 থেকে 17,000 গেলে থাকবে 22,26,000। এরপরে 21 তারিখ, 21 তারিখে অফিস সাপ্লাইজ ক্রয় করেছি ধারে। অফিস সাপ্লাইজ ক্রয় করার ফলে আমার সম্পদ একদিকে বেড়েছে, আরেকদিকে কোনটা কমলো? ধারে করেছি যেহেতু পাওনাদার বাড়বে। সাপ্লাইজের মূল্য হচ্ছে যে 17,000 টাকা, তাহলে অফিস সাপ্লাইজের ঘরে আসবে আর পাওনাদারের ঘরে আসবে। $17,000। তাহলে এখানে আসবে আমার যে টাকা ছিল 15,46,000, এখানে আসবে 17,000, জাস্ট অ্যামাউন্ট গুলো নেমে যাচ্ছে। $6,80,000, 17,000, 22,26,000। এবার হচ্ছে আমার 28 তারিখ, 28 তারিখে 1,75,000 টাকা সেবা প্রদান করেছি, তাহলে ধারে দিয়েছি, একদিকে দেনাদার বাড়বে, অপরদিকে মালিকানা সত্ত্ব বাড়বে আমার। 1,75,000।